হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক কষ্ট করে ফাইনালি বাড়ি এসে পড়লাম। তো অনেক কষ্ট বলতে ছেলে মেয়ে নিয়ে বেডিং অনেকগুলো ছিল, তো অনেক কষ্ট হয়েছে, কি আর করব। যাই হোক, সাই সালামতে বাড়ি পৌঁছলাম আপনারা সবার দোয়া ও ভালোবাসায়। আর দেখতে পাচ্ছেন আসার সময় কিন্তু ঘরে কিছুই ছিল না। তো যেহেতু আমরা এখানে 6 মাস থেকে আগরতলায় ছিলাম, ঘরে তো কিছু থাকার কোনো কথাই নাই। তো ফাইনালি আজকে আসার সময় সব কিছু নিয়ে আসলাম। তো কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে 3 প্যাকেট তেল আনা হয়েছে, 3 প্যাকেট না 4 প্যাকেট আনা হয়েছিল। 1 প্যাকেট একটু গাড়িতে লেগে ছিঁড়ে গিয়েছিল, তাই আমি ঢেলে নিয়েছি। আর এখানে দেখুন মরিচের গুঁড়া আনা হয়েছে, জিরের গুঁড়া আর চা পাতা, আর হচ্ছে হলুদ, আর দুধের প্যাকেট, আর এখানে সার্ফ, তারপর হচ্ছে জিরা, আর এটা হচ্ছে ধনের বীজ। তো ভাবলাম যেহেতু বাড়িতে আসছি তাই একটু ধনের বীজ লাগাই। তো 1 প্যাকেট ধনিয়া পাতার বীজ আনা হয়েছে। আর এখানে 2 কেজি ছোলা আনা হয়েছে। আর এখানে আদা, আর এখানে মনে হয় পাঁপড় ছিল। আর দেখুন রসুন, তারপর হচ্ছে মিট মশলা, মরিচ, আর বাবুর জন্য একটা দুধ আনা হয়েছে। দেখতেই পারছেন কোনো কিছুই ছিল না ঘরে, সব কিছুর দরকার, তাই ভাবলাম সব কিছু নিয়ে আসি। তো দেখতে পারছেন যেহেতু রমজান মাস চলে আসছে তাই কিছু টুকটাক বাজার করলাম। আর আমরা হচ্ছে এখান থেকে অনেক জার্নি করে এসেছি, তো বাজারে তেমন বসারও টাইম পাইনি, তাই ইফতার করব বলে তাড়াহুড়ো করে ঘরে এসে পড়লাম। তাই তেমন কিছু কেনাকাটাও হয়নি। এখানে মটর 2 কেজি, তারপর হচ্ছে চিনি 2 কেজি, তারপর এখানে টমেটো, করলা, আর হচ্ছে আলু আনা হয়েছে 5 কেজি নাকি 6 কেজি মনে নেই। আর হচ্ছে এখানে পাঁচফোড়ন, ডাল, লবণ, আর হচ্ছে এই যে দেখুন এইগুলো আনা হয়েছে। তারপর হচ্ছে দেখুন 1 বস্তা চাল আনা হয়েছে। তারপর একটা গ্যাসের সিলিন্ডারও আনা হয়েছে। তো আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, কোনো কিছুই নেই, তো বাড়িতে এসেছি অনেক খুশি। তারপরেও একটা কষ্ট লাগতেছে যে এতদিন থেকে আসলাম একটা জায়গাতে, তো আমরা যেখানে ছিলাম সেখানের মানুষগুলা অনেক ভালো ছিল। তো এদের জন্য একটু মন খারাপ, কি আর করব, করার কিছু নেই, যেহেতু নিজের বাড়িঘর তাই আসতেই তো হবে। আর বিশেষ করে রমজান মাস এসেছে তাই আসলাম। তো আমার আগরতলার সফর হচ্ছে গত বছর রমজানের 1 সপ্তাহ আগে গিয়েছিলাম, আর এই বছর রমজানে আসলাম। তো মাঝখানে 2 বার আসা হয়েছে। আমার একবার আসা হয়েছিল আমার বোনের বিয়েতে, আর আরেকবার আসা হয়েছিল আমার ভাইয়ের বিয়েতে। তো দেখুন এদিকে আমি কিন্তু একটা নামাজের সাটি বানানোর জন্য একটু বানিয়ে আর কি আগরতলা গিয়েছিলাম। এসে দেখি এখানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কি আর করব। তো ভাবছি পারলে ওইটা শেষ করব। আর ঘরের অবস্থা কি বলবো আপনাদেরকে, এত খারাপ ঘরের অবস্থা বলার কিছু নেই।
তো দেখতেই পারছেন আমাদের সামর্থ্য অনুযায়ী বাজার করা হয়েছে। আর হচ্ছে মাছ আনা হয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে ঘরের অবস্থা তেমন ভালো না, কারণ 6 মাস পর তো ঘরে এসেছি। তো দেখুন এই ফ্লোরের কি একটা অবস্থা হয়েছে। আমার মনে হচ্ছে এখানে আর কার্পেট না হলে আর চলবেই না, এত কালো ছিল। তো পুরা ফ্লোরটাই সাদা হয়ে গেছে, কি আর করব, করার কিছু নেই, যেহেতু মানুষ নেই, ঘর মোছা হয় না, এই জন্য মনে হয় অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো আমার আজকের বাজার কেমন হলো কমেন্টসে জানাবেন, আর বিশেষ করে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ায়। তো সবার দোয়ায় আমি ফাইনালি কিন্তু বাড়ি এসে পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।